থাকতে পারবে না। সোজা কথা এটা। আমাদের এই লক্ষ কোটি যুবক ইনশাআল্লাহ কলিজার খুন দেবে ইনশাআল্লাহ। শাহাদাত আমাদের সমাধান, রক্তই আমাদের সমাধান, বিনিময়ে ইসলামী বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইসকনের গুন্ডারা, ইসকনের এই হিন্দু সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে যুবক, এই বাংলাদেশে প্রমাণ করে দিছে সবার সামনে যে সুযোগ পাইলে বেঈমান তোমারেও ছাড়বে না, আমারেও ছাড়বে না। মনে রাখো, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে এই বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে এত লক্ষ কোটি মুসলমান বেঁচে থাকতে ইসকনের হিন্দু গুন্ডা সন্ত্রাসী এই নরপশুরা একজন জলজ্জন্ত মুসলমান অ্যাডভোকেট তাকে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে জবাই করে ফেলছে। জবাই কি বুঝলা? বুঝলা হইলে এটাই, বেঈমান সুযোগ পাইলে হুজুরও ছাড়বে না, জেনারেল শিক্ষিত কেউ ছাড়বে না। ওই অ্যাডভোকেট তো হুজুর না, কথা বলেন না কেন? তাইলে বসে বসে মোবাইল টিপো, বইয়া বইয়া মানুষের বেডি দেখো, বইয়া বইয়া উলঙ্গ ছবি দেখো, একদিন টের পাইবা, একদিন টের পাইবা। আজীবন ভাবছো শুধু ফিলিস্তিনে রক্ত ঝরবে, আজীবন ভাবছে শুধু রোহিঙ্গায় রক্ত ঝরবে, আজীবন ভাবছে শুধু কাশ্মীরে রক্ত ঝরবে, আর আমার দেশে বৈশা বৈশা রং তামাশার ফুর্তি করবে। হ্যাঁ, এখন কি হলো? এখন কি হলো? ওরা পার্শ্ববর্তী, ওরা 110 কোটির বড়াই দেখায় আমাদেরকে। ওদের জনসংখ্যা 110 কোটি, 130 কোটি। এই ইন্ডিয়ার হিন্দুরা আমাদেরকে বড়াই দেখায় 110 কোটির বড়াই। আমরা কম, তারা 110 কোটি। আমরা তো এই কথা স্পষ্ট বলতে পারি, আমরা 110 কোটি না, আমরা 210 কোটিকেও ভয় করি না। আমাদের একজন, আমাদের শুধু একজন, আগেও ছিল আমাদের একজন, এখনো একজন, আগামী তো আমাদের একজন, তিনি আল্লাহ। কয়জন? আল্লাহ, 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 আল্লাহ। আমাদের আল্লাহ বড়, আল্লাহু আকবার। আল্লাহ, যার আল্লাহ আছে সে 100 কোটিকেও ভয় পায় না। ইমানদার আমরা মুসলমান। আমগরে পেঁয়াজের ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে, আলু বন্ধ করে দিবে। পেঁয়াজ তোর আব্বার, ইন্ডিয়ার বাপের পেঁয়াজ। কথা বলেন না কেন? এটা মোদির আব্বার পেঁয়াজ, এগুলো তোর বাপের নি বেটা, তোর বাপের আলু নি। তোরে যারা পেঁয়াজ আর আলু আর এই সমস্ত সম্পদ যেই জমিন থেকে উৎপাদন হয়, তোদের বেঈমান রে যিনি খাওয়ায় উনি তো আমার আল্লাহ বেটা। তোর কিতা বেটা? তোর তো কেউ নাই বেটা। আমাদের যিনি আল্লাহ, ওই আল্লাহই না তো করে পেঁয়াজ দিছে বেটা। তিনি বন্ধ করে দিলে তুই বেঈমান খাইবি করতে গিয়ে বড়াই দেয়, পেঁয়াজ দিবে। পাগল ছাগলের মতো কথা। এটা কথা হইল একটা? ইমানদারকে পেঁয়াজের ভয় দেখায়, মুসলমানকে বুঝি এই লুমসুমের ভয় দেখাইলে হবে। মিয়া শুনছি। এই জন্য যুবক আমার, সব ভাইকে বলি, ভাইয়া মনে রাখতে হবে, এই দেশ আমার দেশ। এই মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিনের হেফাজত আমাদের জিম্মাদারি, এটা আমাদের দায়িত্ব। এখানে ফজরের আজানে ভোর হয়, এখানে আল্লাহর কোরআন প্রতি রাত লক্ষ লক্ষ তালেবে ইলম সারা বাংলাদেশে হেফজখানাগুলোর মধ্যে গভীর রাতে আল্লাহর কোরআন পড়ে কিনা বলেন? হ্যাঁ, এখানে রাত্রি গভীরে তাহাজ্জুদের সেজদা হয়। এখানে আল্লাহর হাজারো আউলিয়ায়ে কেরাম শুয়ে আছে, জীবিতও আছে অনেক অনেক অনেক। অতএব আমরা আমাদের বাংলাদেশের জমিন স্পষ্ট ভাবে কথা মনে রাখতে হবে, এটা ইসকনের জমিন না, এটা মুসলমানের জমিন, এটা ইমানদারের জমিন, এটা কোরআনের জমিন। এখানে কালেমার পতাকাই উড়বে, এখানে ইসকনের পতাকা উড়বে না। এদেশে হিন্দু থাকুক কোনো মানা নাই, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। আমরা প্রতিবাদ করলাম,
ইসকনের সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না। ঠিক কিনা বলেন? আছে কিনা বলেন? দাঁড়িয়ে বলেন, দাঁড়িয়ে বলেন। জাগো মুসলমান, জাগো মুসলমান, ওঠো মুসলমান। স্লোগান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জঙ্গি জঙ্গি ইসকনের সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না। সোজা কথা, সোজা কথা। এটা আমাদের এই লক্ষ কোটি যুবক ইনশাআল্লাহ কলিজার খুন দেবে ইনশাআল্লাহ। শাহাদাত আমাদের সমাধান, রক্তই আমাদের সমাধান। বিনিময়ে ইসলামী বিজয়ী হবে ইনশাআল্লাহ। বসো ভাই, কোনো ঘাবড়াইবার কিছু নাই, কোনো ঘাবড়াইবার। ঈমান মরে না, ঈমান কি মরে না। মুসলমানের হাজারো যুবক হয়তো কিছুটা গুনার কারণে ঈমান হয়তো চাপা পড়ে গেছে, কিন্তু প্রয়োজনের মুহূর্তে ইনশাআল্লাহ মুসলমানের লক্ষ কোটি যুবক দাঁড়ায়েই যাবে ইনশাআল্লাহ। আমরা হতাশ না, বলি মনের আবেগে ছেলেদেরকে ফিরাইতে চাই, কিন্তু এর মানে আমরা হতাশ নই। ইনশাআল্লাহ আমাদের ছেলেরাই ইসলামের জন্য জান বাজি রাখবে ইনশাআল্লাহ। আমাদের কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ তালেবে ইলম, আসাতেজায়ে কেরাম এখনো উম্মতের পাহারাদারিতে আছি আমরা। আমাদের মামুনুল হক এখনো আছে, আমাদের সিংহ শার্দুলরা এখনো আছে। এতে কোনো অসুবিধা নাই, আমরা জীবন দেব ইনশাআল্লাহ। কিন্তু বিনিময়ে ইসলামই থাকবে এই বাংলাদেশে। ওই সমস্ত ইসকন ফিসকন ওগুলো থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। এই শেষ কথা হলো, আল্লাহ বলে, বান্দা, আমার বান্দা, আজকে যদি কোরআন পড়ে, আমার রাসূলের হাদিস শুনে, উলামায়ে কেরামের নসিহত শুনে যদি নিশ্চিত জ্ঞান হইতো কবর, হাসর, আখিরাতের ব্যাপারে, ভালো হতো, তাইলে আমল করতে পারতা। নাই তো যদি এখন পাত্তা না দাও তো লাতারাবুন্নাল জাহিম, একদিন সত্যি সত্যি এই দুই চোখে হাসরের ময়দানে জাহান্নামকে দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন চোখে দেখা নিশ্চিত জ্ঞান হবে। কিন্তু সেদিন নিশ্চিত, আজকে যদি কোরআন থেকে শুনে বুঝতা, হাদিস থেকে বুঝে নিতা, আমাদের এই চিৎকার থেকে বুঝে নিতা যে কবর, হাসর, আখিরাত যদিও দেখি না, তারপরও সত্য, তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত, গুনাহ ছাড়া উচিত। আল্লাহ বলতেছে তাইলে ভালো হইতো। কিন্তু যদি গুরুত্ব না দাও, পাত্তা না দাও, একদিন ঠিকই চোখে দেখবা, নিশ্চিত বিশ্বাস হবে জাহান্নামকে দুই চোখে দেখবা, কিন্তু সেদিন বুঝা বিশ্বাস হইয়া কোনো লাভ হবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে সব মানুষ তার দুনিয়ার সব কিছু মনে পড়বে, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা। বলো না বান্দা, মনে পড়ে কি লাভ হবে? চোখে দেখবে মানুষ জাহান্নামকে, সচক্ষে দেখবে তো বুঝবে, এটা বুঝবে। আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই যে এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন, এটা একটা কাচের গ্লাস। কথা বলেন, আবার বলেন, কি এটা? তো প্রথম মাথা লাইলেন কেন? এটা একটা কাচের গ্লাস না? হ্যাঁ মিয়া, আমি দাওরা পাস করছি, আমি না বুঝে কইতেছি। বুঝেন না, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। এটা কাচের গ্লাস। কি? টিস্যু বক্স। টিস্যু, আপনি বলবেন হুজুর আপনার সার্টিফিকেট লই আপনি ঘাস কাটেন, এটা আমি চোখে দেখি এটা টিস্যু বক্স, আপনি কোনটা গ্যালাস, এটা গাছ জোরে করলেও নাকি? তার মানে এই চোখে দেখা নিশ্চিত এটা টিস্যু বক্স, ঠিক না? আল্লাহ বলে এরকম চোখে দেখে বুঝবা জাহান্নাম, কিন্তু সেদিন কোনো লাভ হবে না, সেদিন কোনো লাভ হবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন সেদিন আমি আল্লাহ আমার দেওয়া দুনিয়ার জীবনে তোমাকে যা নিয়ামত দিয়েছিলাম, প্রতিটি নিয়ামত একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ জিজ্ঞেস করব, আমার নিয়ামতের শুকর আদায় করছো কি, নাফরমানি করেছো কি?
এই আসমান জমিন চন্দ্র সূর্য, আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি, হাসি কান্না আনন্দ বেদনা, স্ত্রী সন্তান ছেলে মেয়ে, ক্ষেত ফসল ফল ফুল, শরীর স্বাস্থ্য জীবন যৌবন, হাতের নড়া পায়ের নড়া চোখের দৃষ্টি, আহা বন্ধু প্রতিটা নিঃশ্বাস, ছেলেরা আমার, যুবক ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা জিজ্ঞেস করি। আল্লাহ বলে, বান্দা আমি তো বলছিলাম বান্দা, রাত গভীরে তুমি না মনে করছো সবাই ঘুমায় গেছে কেউ দেখে নাই, আমি তো দেখছি বান্দা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমি তো সজাগ ছিলাম, আমি সব দেখছি বান্দা, হিসাব দাও হিসাব দাও। গতকালকে আমি তার আগের দিন চোখের ডাক্তার দেখাইছিলাম। আমার ডাক্তার আমার চোখ দেখে বলতেছে, হুজুর আপনার চোখ অনেক লেন্স অর্থাৎ চোখের যে পাওয়ার কমে যাচ্ছে, এটা মনে হয় যেন একটু বেশি, আপনার ঘুম কম হয় নাকি আপনি বিশ্রাম অবসর কম নি। তো বলতেছে ঠিক মতো বিশ্রাম করেন কিনা, তা আমি আর কিচ্ছু বলি না ওনারা, আমি যেই ব্যস্ততায় দৌড়াই ওরা যদি হনে চিৎকার দিব, এত কথা আর বলি না। তো বুঝাইতে চাইলাম আজকে চোখের পাওয়ার কমে গেল, কোমরের শক্তি কমে গেল, গলার শক্তি কমে গেল। বন্ধু আমার, ধীরে ধীরে আমরা প্রত্যেকেই এভাবেই দুর্বল হয়ে যাব। এই জন্য নওজোয়ান সাথী, এমন সুন্দর হায়াত নষ্ট করো না, এমন সুন্দর সময়টা বরবাদ করে দিও না বন্ধু আমার। আপনারা যারা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আছেন, ভাই আমার, বন্ধু আমার, তালেব ইলম কিংবা উঠতি নওজোয়ান আলেম, আপনাদের কাছে হাত জোর করে এই ভাই বললাম, আপনারাও মোবাইলের আসক্ত হইেন না। অনুরোধ করলাম এক ভাই, আর যদি কোনোদিন বলতে নাও পারি মনে করেন আজই বল। অনেক অনেক টুপি পাঞ্জাবিওয়ালাও মোবাইলে প্রচন্ড আসক্ত, কর্মস্থল চেঞ্জ করে ফেলে 10 বার 5 বার, শুধু মোবাইলের একটু স্বাধীনতার জন্য। আহা কি করলে, আহা কি করলে। আর মাদ্রাসায় খেদমত করবে না, ব্যবসা করবে কেন? ওই যে মোবাইলের স্বাধীনতা নাই। আমি সবার জন্য বলি না, সবাইকে লক্ষ্য করেও বলি না, কিন্তু যদি কারো এই মানসিকতা থাকে বন্ধু আমার, ছেড়ে দেব। মোবাইলের আসক্তি আপনার দ্বারা দুনিয়াতেও কিছু হবে না, আখেরাতেও কিছু হবে না, এটা আফসুস এনে দিবে, আফসুস আফসুস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন।